أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। সম্মানিত সীতাকুণ্ডবাসী, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের ৩ নম্বর পারায় অবস্থিত ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াত, মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই একটি আয়াত থেকেই আজকে আমরা হিদায়াতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রশ্ন হতে পারে, আজকে আলোচনার জন্য এই আয়াতটি কেন নির্ধারণ করলাম? এই একটি আয়াতের ভেতরে আমাদের জীবন ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তরজমা এবং ব্যাখ্যার মাধ্যমে এই আয়াতটি আজকে উপলব্ধি করার চেষ্টা করি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীন হলো ইসলাম। আমাদের দেশে দুইটা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়েছে। একটা শব্দ হচ্ছে দ্বীন আর আরেকটা শব্দ হচ্ছে ইসলাম। এই দুইটা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে। ইসলাম শব্দের অর্থ যদি জিজ্ঞেস করি, দেখবেন বেশিরভাগ মানুষ একটা ভুল উত্তর দিয়ে বসে। বলেন তো দেখি, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আপনাদেরকে এটা কি শিখিয়েছে ইসলাম? এই তো এখান থেকে কোন একজন ভাই বলেছেন, মুবারকবাদ আপনাকে। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের মাদ্দা, মূল শব্দ হচ্ছে সিলমুন। সিলমুন শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের সাথে সে আত্মসমর্পণ করে যার কাছে, জোরে বলেন তো তিনি কে? আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? দেখছেন কারবার 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারে না। বীর পুরুষের মতো বীর চট্টলার মানুষ কথা বলবে, আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোর করে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আমাদের দেশে তো এক গ্রুপ জাতির পিতা জাতির পিতা জাতির পিতা জিকির করতে করতে মূর্তিও বানিয়েছে। আমরা যখন মূর্তির বিরোধিতা করেছি, আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছি। আলেমদেরকে এক সময় জেলখানায় ঢুকিয়েছিল যারা আজকে জেলখানায় আছে তারা। এক মাঘে শীত যায় না। আলেমদেরকে অপদস্থ করার পরিণতি কখনোই ভালো হয়। তবে আলেমরা জেলখানায় গেলেও সম্মানে থাকে। আলেমরা জেলখানায় ছিলেন, দেশের মানুষ আলেমদেরকে দেখলেই দোয়া করেছে, চোখের পানি ছেড়েছে। আর এই জালেমগুলোকে দেখলেই আদালত চত্বরে মানুষ শুধু জুতা আর পচা ডিম নিক্ষেপ করে। এইরকম করে মানুষেদের প্রতি ঘৃণা বর্ষণ করে। কিন্তু আলেমরা বাহিরে থাকলেও সম্মানে, জেলে থাকলেও সম্মানে। ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত দান করেন। জাতির পিতা তিনি জোর করে হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন শুনেন, কোরআনে কারীমে এসেছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো ইব্রাহিমকে যখন তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। আত্মসমর্পণ করা মানে হলো আমার জীবনের সকল কিছু যার ইচ্ছায় পরিচালিত হবে তিনি কে। আরেকটি শব্দ হচ্ছে দ্বীন। এই শব্দের অপব্যাখ্যা আমাদের দেশে সবচাইতে বেশি করা হয়েছে। দ্বীন শব্দের অর্থ অনেকে মনে করে ধর্ম, কিন্তু দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। খেয়াল করে শোনেন, দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। আপনি যদি বলেন হুজুর আজকে কোন ওয়াজ শুরু করলেন, আজকে কি কোনো রাজনৈতিক ওয়াজ হবে, তাহলে তার উত্তর হলো না, আজকে কবরের ওয়াজ হবে। কারণ কবরের মধ্যে প্রত্যেককে প্রশ্ন করা হবে কয়টা। কথা বুঝে থাকলে বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো কথা বলবে। কবরের মধ্যে প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা। এবার আপনারা বলেন তো দ্বিতীয় প্রশ্নটা কি? বলেন দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বীনের প্রশ্ন কি কবরের মধ্যে নাই? তাহলে আজকে যে বিষয়ে ওয়াজ চলে এটা কি দুনিয়ার ওয়াজ না কবরের ওয়াজ? কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন পৃথিবীতে আপনি দ্বীন মেনে চলবেন। যখন দ্বীন মানবেন না, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়। তাহলে দ্বীন শব্দের অর্থ কি? কোরআনে কারীমে দ্বীন শব্দটি বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আসুন আমরা দেখে নিই দ্বীন শব্দের কত অর্থ আছে। আপনাদের সকলেরই জানা আছে কোরআনুল কারীমের প্রথম সূরা, একেবারে পৃষ্ঠা উল্টালি প্রথম যে সূরা, যে সূরাটা আমরা প্রতিদিন নামাজে পড়ি, বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। যখন আপনি তিলাওয়াত করবেন সেখানেও আপনি দ্বীন শব্দটি পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ, যিনি জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমানির রহিম। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খেয়াল করে শোনেন, এখানে দ্বীন শব্দটি পাওয়া গেল মালিকি ইয়াউমিন। বলেন মালিকি ইয়াউমিন। দেখেন আপনারা জানেন দ্বীন শব্দের অর্থ ধর্ম, কিন্তু সূরা ফাতিহায় দ্বীন শব্দ আছে। এখানে দ্বীন শব্দের অর্থ হলো বিচার, কর্মফল দিবস, বিচার দিবস। তাহলে বলেন তো সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? কথা বুঝে থাকলে বলেন সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ কি? বিচার দিবস। সূরা ফাতিহার পরবর্তী সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় আপনি দ্বীন শব্দ পাবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াত পড়লে আপনি দ্বীন শব্দ পাবেন। রব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। আর ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন, এই দ্বীনকে তিনি নির্বাচিত করেছেন। দেখেন এখানেও দ্বীন শব্দটি পাওয়া গেল। বিভিন্ন তাফসিরে এই দ্বীন শব্দের ব্যাখ্যায় এই আয়াতে এসেছে
এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকীদাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদী আকীদা, একত্ববাদী বিশ্বাস লালন করা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সন্তানেরা, তোমরা একমাত্র যে দিন ধারণ করবে, একমাত্র যার গোলামি করবে তিনি কে? তাহলে দেখেন এখানে সূরা বাকারায় দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। দেখি তো কেমন মনোযোগ আছে বলেন। সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। তো সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি পাইলাম? বিচার। আর সূরা বাকারায় দিন শব্দের অর্থ পাইলাম কি? তাওহীদ। আপনি দেখেন এই দিন শব্দের কত রকমের অর্থ আছে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে তারা কেবল আল্লাহর গোলামি করবে এবং দ্বীনকে কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট করে নিবে। এখানে মুফাসসিরিনে কেরাম দ্বীন শব্দের অর্থ করেছেন আল্লাহর আনুগত্য, অর্থাৎ একজন মুসলমান কেবলমাত্র আনুগত্য করবে কার? আল্লাহর পরে যার আনুগত্য করতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দেখেন এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। আবার কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াত পড়লেও দ্বীন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন কোন শরীয়তের বিধিবিধান নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই। এই আয়াতেও দ্বীন শব্দ এসেছে। এই আয়াতের দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান, শরীয়তের রীতিনীতি। দেখেন আমি এক এক করে 5টা সূরা থেকে 5টা আয়াত বললাম। দ্বীন শব্দের কত অর্থ কোরআনে। সূরা ফাতিহায় দ্বীন শব্দ এসেছে, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো বিচার বা কর্মফল দিবস। সূরা বাকারায় দ্বীন শব্দ এসেছে, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো তাওহীদ। এরপরে সূরা বাইয়িনায় দ্বীন শব্দ পেলাম, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য। এরপরে আমরা সূরা শুরার ভেতরে দ্বীন পেলাম, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান। আবার আজকে যে আয়াত আমরা নির্ধারণ করলাম আলোচনার জন্য, এখানেও দ্বীন শব্দ এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো, জোরে বলেন একমাত্র দ্বীন কি? এতগুলো মানুষ আপনারাও পিরাউলিয়ার এলাকার মানুষ, আমিও পিরাউলিয়ার এলাকার মানুষ। সুতরাং দুই এলাকার মানুষই পিরাউলিয়া অধ্যুষিত। আমার বাড়ি জানেন না কোথায়? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। তা আপনারাও 12 আউলিয়ার এলাকার মানুষ, আর আমরা 360 আউলিয়ার এলাকার মানুষ। তো ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া প্লাসে প্লাসে তো প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে তো মাইনাস হয়ে যায়। আওয়াজ কি মাইনাস থাকবে না প্লাস থাকবে? জোরে বলেন মাইনাস না প্লাস? মুসলমান কথাও বলবে বীর পুরুষের মতো, সে যখন ময়দানে দাঁড়াবে সেখানেও বীর পুরুষের মতো। এমনকি জালেম বা বাতিলের সামনে দাঁড়ালেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা একমাত্র ভয় করি একজনকে, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। দেখেন এখানেও দ্বীন শব্দ এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে দ্বীন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে একবার আমাকে সবাই জবাব দেন তো, এখানে দ্বীন শব্দের অর্থ কি ব্যবস্থা? মাশাআল্লাহ, জোরে বলেন দ্বীন শব্দের অর্থ কি? আপনারা ভাবতে পারেন হুজুর কুরআনের এত আয়াত আর এত সূরা রেখে আপনি এই আয়াত আজকে ধরছেন কেন? একটু পরে টের পাবেন কেন ধরছি। আপনার এই দ্বীন ঠিক তো দুনিয়ার সব ঠিক, আর দ্বীন বেঠিক তো আপনার সব বেঠিক।
আর এই প্রশ্ন কবরেও আপনার জন্য ওয়েট করছে। কবরে এই প্রশ্ন আছে না? আছে। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা।